সর্বনাশ হয়ে গেছে। আমরা বর্তমানে যে ভূখণ্ডের মধ্যে বসবাস করতেছি, এই ভূখণ্ডটায় যদিও আমাদের এই এশিয়া মহাদেশে অবস্থিত এবং দক্ষিণ মেরুতে সম্ভবত আমাদের বাংলাদেশের অবস্থান, তো এই মুহূর্তে মনে হইতেছে আমরা উত্তর মেরুতে আছি এবং আমাদের তাপমাত্রা, টেম্পারেচার, এভরিথিং আমাদের আটলান্টিক অঞ্চল বা আমাদের একেবারে নর্থ এরিয়ার মতো মনে হইতেছে। সো আমি একটা ওই বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি একটা জ্যাকেট কিনছিলাম। এই জ্যাকেটটা মোটামুটি বালা শীত, মানে হ্যাঁ, এর নিচে আরও 4-5টা আছে, এখন এগুলো দেখানো দরকার নেই, রৈতুরটা পড়ছে। তো আমাকে কয়েকজন প্রশ্ন করছে আমি প্রতিদিন গোসল করি কি না, বা আমার একই পোশাক তারা অনেক দিন যাবত দেখতেছে। তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করা, যে আসলে আপনারা যে অনেক দিন যাবত বলতে আমি আপনাদেরকে বিষয়টা খুললেই কয়ে দিই যে আমার এই পোশাকটা আপাতত 16-17 দিন যাবত আপনারা সেম দেখতেছেন। এর কারণ হইতেছে আমি আসলে এই 16-17 দিন যাবতই একই পোশাকে আছি এবং এই পোশাকটার খুলি খালি ঘুমানোর সময়, যে ভারী পোশাকটা ঘুমানোর সময় ল্যাপের ভিতরে ঢোকার আগদা খুলি। তো আজকে আমি সাহস কইরা গেছিলাম একটা কাজ করতে, একটা বিরাট এক ঐতিহাসিক কাজ করতে, তো করতে পারি নাই। 17 দিনের মাথায় আজকে করতে গেছিলাম, দুঃখিত করতে পারি নাই। এদিক থেকে একটু গ্যাস হইতেছে, সমস্যা হইতেছে যে সকালে ঘুম থেকে উঠে যে বাথরুমে যাইতে হয়, এরপরে যে মনে করেন যে পানিটা যে যখন আমি টাচ করি তখন আমার কাছে মনে হয় যে আমার নির্মাংস বা আমাদের যে নিচের যে অংশটা আছে এই অংশটা মনে হয় যে মরহুম বা মৃতবৎ হয়ে গেছে। তো যে বিষয়ে বা যে কথাতেই, যে শব্দতেই বলি না কেন, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনাটাই ঘটতেছে। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যারা গিজারে বা কমোড ব্যবহার করেন, তো তাদের তো আরও সমস্যা। আমার যেহেতু আমার গ্রামের বাড়ি, আমার বাড়িতে কোনো কমোড নাই, আর আমার শ্বশুরালয়ে গেলে ওখানে একটা কমোড আছে, তো বাসায় ওখানে ওই কমোডে বসা মাত্রই মনে করেন যে আমার আরও হাঙ্গাম শুরু হয়ে যায়। মনে হয় কী এক আজব কারখানাতে এসে পড়লাম। আমার পুরা দুই পাশে নানাবিধ টেম্পারেচার আমাকে হানা দেয়, সেটা -ডিগ্রির কাছাকাছি পর্যায়ে চলে যায়। তো আজকে গোসল করতে গেছিলাম বহু কষ্টে, যে চিন্তা করছিলাম যে আজকে একটা গোসল করে ফেলবো, ইতিহাসে সাক্ষী হয়ে থাকবো। দুঃখের বিষয়, পানির যে টেম্পারেচার, আমি একটু পানি খায়া দেখি, ও বাবা গো, যেদিক দিয়ে যাইতেছে মনে হয় পুইরা যাইতেছে, কি আগুন জ্বালা দিয়েছে, মনে হয়েছে আমি এই মুসা নবীর মতো আগুনের কয়লা খায়া লাইছি। তো যাক, আমি আজকে গোসল করতে পারি নাই। আপনাদের সকলের উদ্দেশ্যে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি দেশবাসীর কাছ থেকে। আপনাদের নাকের আশেপাশে যে সকল দুর্গন্ধ আপনারা পাইতেছেন এই মুহূর্তে, যে অবস্থানে আছেন, ওই আপনার যে কি ভুলে গেলাম, তো এই যে আপনাদের যে দুর্গন্ধটা পাইতেছেন, এই দুর্গন্ধটা সম্ভবত আমার শরীর থেকে পাইতেছেন। তো আপনারা কিছু মনে করবেন না, আমাদের টেম্পারেচার একটু হয়ে গেছে। তো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি, যেন সহি সালামতে দোয়া চাই আপনাদের কাছে, যেন আমি আসলে গোসলটা যেন সম্পূর্ণ করতে পারি। তবে আমি একটা প্ল্যান করছি, প্রি প্ল্যান হিসেবে আপনাদেরকে বলে রাখি, যে এই শীতে 2024 যে শীতকাল আছে, এই শীতের মধ্যে আমি আর গোসল নাও করতে পারি আর কি, যদি প্রকৃতি আমার বিরুদ্ধাচরণ না করে, তাহলে আর গোসল নাও করতে পারি। তো ধন্যবাদ। আকাশটা খুব স্বচ্ছ এবং মনে হচ্ছে যে এটা লাদাখের আকাশ। দেখেন তো, লাদাখের আকাশের মতো মনে হইতেছে না? মোটামুটি স্বচ্ছ আকাশ, দেখছেন কি সুন্দর আকাশ, প্রকৃতি। এই প্রকৃতিটা মোটামুটি আমাদের লাদাখের মতো, লাদাখের আকাশের মতোই মনে হইতেছে। যদিও গাছগুলা যদি একটু তুষার আবৃত থাকতো, এই গাছের পাতার মধ্যে যদি কোনো তুষার থাকতো, বরফ জমে থাকতো, তাহলে মনে হয় বিষয়টা খুবই নান্দনিক হইতো। তো আমরা এই মুহূর্তে নান্দনিকতার পর্যায়ে যাইতে পারি নাই, তবে আমরা আশা করতেছি আমাদের যে আচরণ, আমাদের আচরণের সাথে প্রতিক্রিয়া হিসাবে প্রকৃতি আমাদেরকে যে আচরণ করতেছে, খুব শীঘ্রই সম্ভবত আগামী 2-1 দশকের মধ্যেই আমরা তুষার বাংলাদেশের কোনো অঞ্চলে আবিষ্কৃত হবে, এবং ওখানে আমরা ট্যুর দিব। হ্যাঁ, আমরা লাদাখ যাব না, সিমলা মানালি যাব না, আমরা সুইজারল্যান্ড যাব না, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ট্যুর দিব। আকাশটা দেখছেন কত সুন্দর, চমৎকার আকাশ। সঙ্গীত চর্চা করো। থ্যাংক ইউ, সি ইউ, গুড বাই।